সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, সকাল সকালে শুরু করলাম। সবার প্রথমে আগে এই কাজটাকেই করলাম, বিছানাটাকে তুলে নিচ্ছি। আর পুপুন দেখো আজকে কিছুতেই নামতে চাইছে না, কেন বলতো ওর একটু সর্দি লাগলো, ঠান্ডা লাগলো, রাত্রে একটু জ্বর আসছিল হালকা, তো ওষুধ খাইয়েছে। তো এখনও পর্যন্ত আর কোনো রকম জ্বর আসেনি, কিন্তু প্রচণ্ড সর্দির জন্য একদম দম ফেলতে পারছে না, কথাও বলতে পারছে না, শুধু খ্যান খ্যান করেই যাচ্ছে। নাহলে কিন্তু তোমরা দেখো যে আমার বিছানা ওঠানোর সময় কিন্তু পুপুন একদমই বিছানায় থাকে না, ও এটা ওটা ওইদিকে সেদিকে খেলাখেলি করে। তো আজকে কিন্তু কোনোভাবেই ওকে আমি কোনো দিকে দিতেই পারলাম না, একদম জোর করে এখানেই বসে আছে। তো কিচ্ছু করার উপায় নেই, তো করতেই হবে, তো করেই নিচ্ছি আর কি বলো। একবার এদিকে দিচ্ছি, একবার ওদিকে দিচ্ছি, দুদিকে বসে বসে বিছানাটাকে কোনো মতো ম্যানেজ করে তুললাম আর কি। তবুও আরেকবারও চলে যেতে হয়েছিল, এসে পরে আবার একটু করলাম, দুবারে আর কি বিছানাটাকে কমপ্লিট করলাম। আর বিছানা না তুললে কিন্তু একদমই ভালো লাগে না। এই যে দেখো আমার বিছানা তোলা একদম এখন কমপ্লিট, ঝাড় দিয়ে নিলেই একদম ফুল কমপ্লিট হয়ে যাবে বিছানা তোলা। তারপরে পুপনকে খাওয়াবার, বিছানাটা না তুলে আমি পারি না খাওয়াতে, আর বিছানাতে বসেই পুপনকে খাওয়াই। তোমরা জানো যে আমার ঘরের মেন জায়গায় হচ্ছে বিছানার, কোনো কিছু নেই, মানে এতটুকু ঘরে মেঝে বলতে কি জিনিস সেটা আমি পাচ্ছি না এই ঘরের মধ্যে। তো এখানেই থাকছি আর কি বলো, অনেকটা কষ্ট করেই দিনগুলো কাটাচ্ছি। জানি না কবে সুখের মুখ দেখতে পারবো, তবে আশা করছি এখন মনে হয় এগিয়ে আসছে সুখের মুখটা। আর এই যে দেখো বিছানা তোলাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এই আমরা রেডি হয়ে গেলাম, তো ভাবলাম চলেই যেহেতু যাচ্ছি একটু তোমাদের সাথে শেয়ার করে যাই। এই যে আমার খুশির স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে, একটু একটু করে ভিত তৈরি হচ্ছে বলো, ইট গাঁথনি হচ্ছে, মানে কী যে খুশি লাগছে কি বলবো। আর এই যে আমরা বেরিয়ে পড়ছি। হ্যাঁ বলতে পারো আমরা কি ঘুরতে যাচ্ছি? না বন্ধুরা, আমি ঘুরতে যাচ্ছি না, আমি যাচ্ছি বাপের বাড়ি, হুট করেই যেতে হচ্ছে। আর এই যে আমার যা ছিল আর এই যে হলো ভাস্তা, ওরা যাচ্ছে ঘুরতে, ওরা যাবে হচ্ছে ওই যে কি রাজা ভাত খাওয়া, ওখানে যাবে ঘুরতে। তো দেওরও যাবে, ওরা তিনজনে যাবে ওখানে ঘুরতে। আর আমি আর পুপুন আমাদেরকে গাড়ি চড়িয়ে দিয়েছে, আমরা চলে আসছি বাপের বাড়ি। কেন বলো তো, এই যে হচ্ছে মেন উদ্দেশ্য যেটার জন্য আমাদের আসা, সেটা হচ্ছে কীর্তনে পুপুনের মানত আছে, ওখানে ওর 10 কেজি বাতাসা আছে, তো সেই বাতাসাটা দেওয়ার জন্য আমরা চলে আসলাম। তো সকালবেলায় কথা হলো, নয়তো আমি কিন্তু ভোরের ট্রেনেই চলে আসি। তো হুট করেই চলে আসলাম। এই যে পুপুনকে কান্না আর থামানো যাচ্ছে না কিছুতেই, মানে শরীরটা এত খারাপ, তার মধ্যে এগুলো একদমই ওর ভালো লাগছে না, এত আওয়াজ, তবু রাখতে হচ্ছে, জোর করেই রাখছি, অনেকটা কষ্ট করেই রাখছি। তো এখানে কিছুক্ষণ কীর্তন হচ্ছে, আমরাও দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম একটু যাবো না, এরকম চলছে, বাতাসাগুলো ওখানে দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে কীর্তন দেখো, পুপনের কান্না, মানে কি বলবো, আর কান্না কেঁদেই চলছে, খুব কষ্ট হচ্ছে ছেলেটার। তো কষ্ট হলো, কিছু করার নেই, এর থেকে আর কিছু হয় না বলো। এই নাম মানে কি বলবো, এটা একদম মধুর নাম, এই নাম আর হয় না, শুনতেও অনেক ভালো লাগে, সবাই শোনে না, মানে কি বলবো, আমার কোনো ভাষা জানা নেই এটা বলার। তো এই যে দেখো বাতাসা, এইদিকেও বাতাসা ওইদিকে বাতাসা, সব রেডি হয়ে গেছে। আর এই যে দেখো পুপন আবারও কান্নাকাটি করছে, তো এখন আছে কাকির কোলে, সবাই এদিক দিয়ে কীর্তন করছে। এটা হচ্ছে কি বলে এই কীর্তনটাকে, আর দেখো আমি নামটা ভুলে গেছি একদমই, এটা বলে কি জানো, আমি ভুলে গেছি, বলতে মনে করতে পারছি না। আর এই যে বাতাসা দেখো, দুটো বড় বড় গামলা দেখতে পেলে, এই গামলা দুটো হচ্ছে আমাদের, এক একটাতে 5 কেজি করে বাতাসা আছে, তো এগুলো দেওয়া হবে, ছেটানো হবে, মানে খুব ভালোও লাগছে, খুশি লাগছে। আর এই যে দেখো ঠাকুর, মানে খুব সুন্দর সাজানো হয়েছে, আগে কিন্তু এরকম ছিল না, আগে ছিল অন্য রকম, একদম এই ধরনের সাজ হতো না, এখন ফুলের কাজটা খুব সুন্দর হয় সব জায়গাতে, বিয়ে বাড়ি বলো, মানে যে কোনো অনুষ্ঠানের এখন এই ফুলের কাজগুলো খুব করে, আর দেখতেও খুব ভালো লাগে কিন্তু এই ফুলের কাজগুলো। আর এই যে দেখো এদিকে কীর্তন হচ্ছে, ঘুরছে সবাই চারপাশে, তো আমরাও ঘুরছি পুপুনকে নিয়ে। আর পুপুনকে নিয়ে কি আর ঘোরা যায়, বললাম না, মানে কী যে কষ্ট হচ্ছে কি বলবো, ছেলে আমার কাঁদছে, কেঁদেই যাচ্ছে, এরকম করেই করছি আর কি। তবু একটু ঘোরানো ভালো যেহেতু, তাই একটু ঘোরাচ্ছি। আর এই যে দেখো আমার মোবাইলের পরিস্থিতি, পুপুনকে দেখাচ্ছি, তো কিছুক্ষণ কার্টুন দেখছে, থাকছে, একটু নাচ উঠে, ওর তাল উঠে, কিন্তু তাল উঠে কী করবো বলো, তখন আবার যদি বলে নিচে যাও, ও যাবে না, ও কোলেই থাকবে, এরকম করেই মোটামুটি 8:30 বাজলো আর কি। ওখান থেকে আমরা পৌঁছলাম 7টায়, তো 8:30টায় চলে আসলাম, 1.5 ঘন্টা ছিলাম, অনেক কষ্ট করেই ছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ ওর মুখের পরিস্থিতিটা, মানে খুব শরীরটাও খারাপ, এতটা খারাপ নিয়েই গেলাম, কি করব বলো,
কিছু করার নেই, উপায় নেই, দিতেই হবে। আর মানতটা 18 মাস হয়ে গেলেই দেওয়া শুরু হয়ে যায়। ওর অনেক মানত ছিল, তো সবাই একটা একটা করে দেওয়া শুরু হয়ে গেছে। এখন আর সেরকম থেমে নেই, এখন চলছেই আর কি মানত দেওয়া। 18 মাস কিছুদিন আগেই হয়ে গেল, তো এরপর থেকে একটা করে চলছে। তো এই মানতটা দিল, তারপরে জানি না আর কার কী মানত আছে, আবারও দিতে হবে। এই যে আবারও চলে গেল পুপনো ছোটো দিদনের কাছে। তো মানে লোক কাকে বলে, লোকে লোকারণ্য, এই সব জায়গা তো লোকই হয় বেশি অবশ্যই। যে তারপরে গেল দাদায়ের কাছে, এর কোলে ওর কোলে যা সোয়েটার টোয়েটার পরে এনে, মানে গরমে ছেলে ঘামছে, অস্থির করছে, কেমন করছে। পরে সোয়েটার খুলে দিলাম। আর বাইরে তো হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, মানে কি বলবো, আর ভেতরে হচ্ছে গরম। আমিও চাদর পরে গেছি, পরে চাদর খুলে কি পরিস্থিতি, গরমে একদম ঘামছে। তো আমি একজনকে বৌদিকে ডাকছিলাম যে আসো, তো সে আসছিল না। আমরা একটু ঘুরলাম, ঘুরে ঠুরে তারপরে আবার চলে যাই। তো বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি। আর এই যে দেখো সাধু, তারপরে হচ্ছে যেটা হচ্ছে আমার কাকু, এখানে যত সাধু বৈষ্ণব আছে সবাই এখানে নাচ করছে। তো এগুলোই আমি তুলছিলাম, একটু ভাবি তোমাদের সাথে শেয়ার করি না, ভালোই লাগে, বেশ ভালোই লাগে। কিন্তু না, কীর্তনও ভালো লাগে, আমরা শুনি না তাই আর কি এতটা মন দিতে পারি না, কিন্তু মনোযোগ দিয়ে যে কোনো কাজ করলে দেখবে সবটাই ভালো লাগে। কাজে কি শোনায় কি যেটাই করো, মনোযোগটা হচ্ছে আসল, না? তো এখানেও যখন আর এই যে দেখো বাতাসা, তো জামাইবাবু নিয়েছে বাতাসা ছিটাবে, পুপুনকে বলছে একটা ছিটাতে। তো আর কিসের কান্নাকাটি, এরকম করে একটু জোর করে ধরে কোনো রকমে। ব্লগটা এই পর্যন্তই, সবাই